আওয়ামী লীগ নেতা আরাফাতের বিরুদ্ধে হিরো আলমের চমৎকার কিছু পদক্ষেপকে আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই এবং হিরো আলমকে ধন্যবাদ জানাতে চাই। প্রথমে বলি যে হিরো আলম আওয়ামী লীগের মাধ্যমে মজলুম, আওয়ামী লীগের জুলুমের বিরুদ্ধে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল, যদিও তার প্রক্রিয়া বা পদ্ধতিকে আমরা সমর্থন করিনি, কারণ তিনি জনগণের মতের বিপক্ষে নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। যদিও তিনি জিতেছিলেন, তাকে একাধিকবার হারিয়ে দেওয়া হয়েছিল এবং তিনি, কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে কলা গাছ দাঁড়ালো জিতবে, এটা আমরা আগেও বলেছিলাম। তো হিরো আলমও জিতেছিলেন। আই ডোন্ট মিন দ্যাট হিরো আলম ইজ কলা গাছ। অবশ্যই আওয়ামী লীগের প্রার্থীর বিপরীতে নানান দিক থেকে দুর্বল প্রার্থী, কিন্তু জনপ্রিয়তার দিক থেকে আওয়ামী লীগের চাইতে হিরো আলমের জনপ্রিয়তা বেশি ছিল। হিরো আলম ঠিক রাইট ট্র্যাকেই ছিলেন। আমরা হিরো আলমের পক্ষে অনেক কথা বলেছিলাম, কিন্তু এই হিরো আলম কয়েকটা বিষয়ে, বিশেষ করে রুহুল কবির রিজভির বিরুদ্ধে ডিবি কার্যালয়ে অভিযোগ করতে দেওয়া, মামলা করতে যাওয়া, নানান বিষয়ে একটু আওয়ামী লীগের ফাঁদে পড়েছিলেন। এরপরে প্রো আওয়ামী লীগ কিছু সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িয়ে পড়েছিলেন, এমনকি শেখ মুজিবের মাজারে শ্রদ্ধা জানাতে বা এরকম, মানে আওয়ামী লীগের খপ্পরে পড়েছিলেন। ডিবি তাকে ফাঁদে ফেলেছিল বলে, বা গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়েছিল। তবে এখন এরকম বিএনপির অনেক নেতাও ফাঁদে পড়েছিল। এখন যেহেতু সেই পরিস্থিতি নেই, আর এখন আমাদের যে ফোকাস, আমাদের যে রাজনীতি বা জনগণের যে রাজনীতি, দুইটা বিষয়, নানান বিষয় নিয়ে জনগণের সেবা, আহত নিহত শিক্ষার্থী বা তাদের পরিবারের পাশে দাঁড়ানোর রাজনীতিটাই হচ্ছে মৌলিক রাজনীতি, শ্রেষ্ঠ রাজনীতি। এর সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার, তাদের অপকর্মের বিচার এবং সামাজিক বিচার, সামাজিকভাবে তাদেরকে অপমানিত করা, লাঞ্ছিত করা, এটাও আমাদের একটা প্রায়োরিটি। আওয়ামী লীগ যে ভয়ানক নির্যাতন করেছে, শুধু আইনি বিচার, রিমান্ড, মামলার রায়, মৃত্যুদণ্ড, এটা যথেষ্ট নয়। এজন্য জনগণের কিছু প্রতীকী প্রতিবাদ, প্রতীকী বিচার, এটাও আওয়ামী লীগ নেতারা ডিজার্ভ করে। এই জন্য আমি বরাবরই শামসুদ্দিন চৌধুরী মানিকের ক্ষেত্রে যতটুকু ঘটেছে লিমিট বজায় রেখে সেটাকেও আমরা অ্যাপ্রিসিয়েট করি। দীপু মনি থেকে শুরু করে সালমান এফ রহমান, আনিসুল হক, সবার সাথে যা ঘটেছে, দ্যাট ওয়াজ নর্মাল এবং দ্যাট শুড হ্যাভ বিন, সেটা হওয়া উচিত ছিল এবং হয়েছে। এখানে ভুলের কিছু নাই। হ্যাঁ, যদিও এই প্রতীকী প্রতিবাদ বা প্রতীকী অর্থে তাদের ফেসিবাদ বা তাদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে তাদেরকে শারীরিকভাবে আঘাত করা বা এগুলোকে আমরা সমর্থন করি না, কারণ একজন মানুষকে আরেকজন মানুষ শারীরিকভাবে আঘাত করবে, এটা আমরা চাই না। প্রতীকী প্রতিবাদ, যেমন জুতা নিক্ষেপ, ডিম নিক্ষেপ, এগুলোকে আমরা অলওয়েজ এনকারেজ করি। কিন্তু শামসুদ্দিন চৌধুরী মানিককে একেবারে একটু বেশি আঘাত করা হয়েছে, ওই বেশি আঘাতটাকে আমরা সমর্থন করি না। যদিও তিনি তো ইন্তেকাল করেননি বা আওয়ামী লীগের মতো মারাত্মক কিছু ঘটেনি। তো দর্শক, আরাফাতের বিরুদ্ধে হিরো আলমের মামলার আবেদন, এটা একটা চমৎকার পদক্ষেপ। বিএনপির লোকজন, আওয়ামী লীগের লোকজন, জামাতের লোকজন গত 15 বছরে শত শত স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচনে কৃত্রিমভাবে এভাবে হারিয়ে দেওয়া হয়েছে। বিভিন্নভাবে নির্বাচনী প্রচারণা চালানোর বা নানান সময় হামলা করেছে। প্রত্যেকটা ঘটনার বিরুদ্ধে এভাবে মামলা হওয়া দরকার। হিরো আলম এক্ষেত্রে প্রতিকৃতি, তিনি পথ দেখিয়েছেন। হিরো আলম যে গ্রাউন্ডে বা যে বিষয় নিয়ে মামলা করতে যাচ্ছেন আরাফাতের বিরুদ্ধে, বিএনপি জামাতের কয়েক লক্ষ লোক ওই গ্রাউন্ডে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করতে পারে। আমি দেখতে চাই আওয়ামী লীগের বিরুদ্ধে এত সংখ্যক মামলা হবে যে আওয়ামী লীগের সিনিয়র নেতারা 1 বছর শুধু রিমান্ডে থাকবে। তারা একজনের বিরুদ্ধে 500, 600, 1000 মামলা হতে পারে। আমি বলেছি না যে হাসিনা যে অপরাধ করেছে 1000 বার ফাঁসি দিলেও ন্যায় বিচার হয় না। এজন্য কিছু মব জাস্টিস, বিশেষ করে প্রতীকী, মারাত্মক না হয়, সেটা সমর্থন আমাদের করতেই হবে ন্যায় বিচারের সাথে। ঢাকা 17 আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলার অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আসামি করে মামলা আবেদন করা হয়েছে। হিরো আলম নিজে বাদী হয়ে ঢাকার একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা আবেদন করেন। আদালত তার জবানবন্দি রেকর্ড করে আদেশে অপেক্ষমান রেখেছেন। আমরা আশা করতে চাই হিরো আলমের মামলা গ্রহণ করা হবে। এখানে গ্রহণ না করা হলে অন্য জায়গায় তিনি মামলা করবেন। মামলা করতে হবে, প্রচুর মামলা করতে হবে। আরাফাতের মতো ভয়ঙ্কর অপরাধী খুব কম আছে। আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেলের মূলে ছিলেন আরাফাত, ভয়ঙ্কর ক্রিমিনাল। বিএনপি জামাতকে নির্যাতনের, দেশে বিদেশে বিএনপি জামাতকে কোণঠাসা করার অন্যতম হোতা ছিলেন আরাফাত। শেখ হাসিনা আরাফাতের কথা শুনতো, আরাফাতের কথায় চলতো। সজীব ওয়াজেদ জয় এবং আরাফাত একসাথে মিলেমিশে বিভিন্ন পরিকল্পনা করত। হিরো আলমকে ধন্যবাদ জানায় আর একটা চমৎকার উদ্যোগের জন্য। আরাফাতের জন্য ডিম ও জুতার মালা নিয়ে আদালতে হিরো আলম, এই জিনিসটাকে
খুবই সুন্দরভাবে উপস্থাপন করতে চাই এবং এটাকে অনুসরণী হিসেবেও দেখাতে চাই। দেখেন, শারীরিকভাবে আঘাত নয়, যারা আওয়ামী লীগের যে নেতার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা ভিকটিমরা অবশ্যই বিচার করবেন, মামলা করবেন। মামলা করার সাথে, যেমন হিরো আলম মামলার আবেদন করেছেন, একই সাথে তিনি ডিম এবং জুতার মালা ব্যাগে করে নিয়ে হাজির হয়েছেন। এই কাজটা একটা অনুসরণী দৃষ্টান্ত হতে পারে। আপনারা মামলা করবেন এবং কিছু লোকজন ডিম এবং জুতার মালা নিয়ে হাজির হবেন এবং একটু জোর জবরদস্তি করে হলেও জুতার মালাটা পরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং ডিমটা, যেহেতু হেলমেট পরানো অবস্থায় আনে, মারার চেষ্টা করবেন। এটা প্রতীকী, এখানে মানবাধিকার লঙ্ঘনের কিছু নেই, এখানে শারীরিকভাবে আঘাত করা কিছু নেই। শারীরিকভাবে আঘাত করবেন না, ডিম জুতার মালা নিয়ে যাবেন। হিরো আলমের এই থিওরিটাকে আমি প্রচার করতে চাই। হিরো আলমকে ধন্যবাদ জানাই এত সুন্দর পদক্ষেপ নেওয়ার জন্য।